বন্ধুরা, এই জায়গা সম্পর্কে আমি অনেক কথা শুনেছিলাম, কিন্তু আজ যখন আমি নিজে এখানে এলাম তখন বুঝতে পারলাম এই জায়গাটা আমি যতটা ভেবেছিলাম তার থেকেও অনেকটা বেশি সুন্দর। আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি এক অফবিট স্বর্গে, কালিম্পংয়ের এক অজানা গ্রামে, যার নাম কাসন। হয়তো তোমরা অনেকে এই জায়গার নাম শোনোনি, কিন্তু একবার এই গ্রামে এলে বাড়ি ফেরার ইচ্ছা করবে না তোমাদের। এক কথায় কালিম্পংয়ের হিডেন জেম। এছাড়াও সন্ধান দেব এমন এক হোমস্টের, যার ঘরে বসেই দেখতে পাবে পাহাড়ের অপরূপ সৌন্দর্য। সঙ্গে থাকবে পাহাড়ি অর্গানিক খাওয়া দাওয়া আর হোমস্টের ওনারের উষ্ণ আতিথেয়তা। যারা একটু অফবিট জায়গা পছন্দ করো তাদের জন্য একদম আইডিয়াল প্লেস হলো এই কাসন গ্রাম। কিভাবে এই গ্রামে আসবে, হোমস্টের কত খরচ, গাড়ি ভাড়া কত, সমস্ত কিছু এই ভিডিওতে শেয়ার করব। তাই অনুরোধ করব ভিডিওটা পুরোটা দেখার জন্য। গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন নর্থ বেঙ্গলের সিরিজ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা গতকাল সন্ধ্যা নাগাদ পৌঁছেছি পেডংয়ের কাশিয়াং বলে একটি অফবিট জায়গায়। আর এখানে খুব সুন্দর একটা হোমস্টেতে উঠেছি আমরা। সেই হোমস্টের নাম হলো ভুজেল হোমস্টে। কালকে এসে তো কিছু দেখতে পারিনি, কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গেছিল, তোমাদেরকে দেখানোর মতন সেরকম কিছু ছিল না। আজকে আমাদের দ্বিতীয় দিন, সকাল সকাল উঠে পড়েছি। আর দেখো এত সুন্দর লাগছে এই জায়গাটা, চারিদিকে মেঘ আর পাহাড়ের খেলা কিন্তু সকাল থেকে দেখতে পাচ্ছি। এখানেই আমরা দুদিন থাকবো, মানে আজ আছি, কালও আছি। সকালে উঠে পড়েছি, ব্রাশ টাশ করে চাটা খেয়ে নিয়েছি। এখন ঘড়িতে বাজে 8টা। আমরা কিছুক্ষণের মধ্যেই বেরোবো। প্রথমেই বলি তোমরা কিভাবে এই গ্রামে আসবে। এনজিপি থেকে কাসন গ্রামের দূরত্ব মাত্র 91 কিলোমিটার। গাড়িতে সময় লাগে 3.5 ঘন্টার মতো। গাড়ি ভাড়া পড়বে 3,500 থেকে 4,000 টাকার মতো। হোমস্টেতে আগে থেকে বলে রাখলে গাড়ির ব্যবস্থা করে দেয়। এছাড়া যারা শেয়ার গাড়িতে করে কাসন আসতে চাও তাদের প্রথমেই এনজিপি অথবা পানি ট্যাঙ্কি মোড় থেকে কালিম্পংয়ের গাড়ি ধরতে হবে। কালিম্পং থেকে এই গ্রামের দূরত্ব 25 কিলোমিটার, সময় লাগে 1 ঘন্টার মতো। কালিম্পং স্ট্যান্ড থেকে পেডংয়ের গাড়ি ধরতে হবে। এরপর পেডং থেকে সোজা কাসন গ্রাম। মাথাপিছু ভাড়া পড়বে 100 টাকা। এনজিপি থেকে বা পানি ট্যাঙ্কি থেকে এই গ্রামে আসার মোট খরচ প্রায় 500 টাকা পার হেড। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি পেডংয়ে, একটা সুন্দর অফবিট জায়গায় এসেছি পেডংয়ের। আর গতকাল রাতে আমরা এখানে পৌঁছেছি। আজকে আমরা পেডংয়ের সাইট সিন করব, তাই বেরিয়েছি সাইট সিনের উদ্দেশ্যে। সামনেই রংপো, এখান থেকে 7 থেকে 8 কিলোমিটার, তাই একটা গাড়ি বুক করে নিয়েছি। আজকের দিনটা আমরা এখানে পেডংয়ে আশেপাশে কি আছে সেগুলো দেখব, তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। তাই ভিডিওটা দেখতে থাকো। আর চ্যানেলে যারা যারা নতুন এসো প্লিজ সাবস্ক্রাইবটা করে নাও। এই হলো আমাদের গাড়ি, আর এই হচ্ছে লোকেশন। দারুণ লাগছে এখান থেকে ভিউ। আর সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, সেই পাহাড়গুলো হচ্ছে সিকিমের পাহাড়। মানে এই পাশটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর ওই পাশটা হচ্ছে আরিদার, মানে নদী আছে মাঝখানে। সেই ঋষি নদী কিন্তু ভাগ করেছে পশ্চিমবঙ্গ আর সিকিমের। মানে নদীর এক পাশে হচ্ছে সিকিম আর এক পাশে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, মানে আমাদের পশ্চিমবঙ্গ। খুব ভালো লাগছে। এখন কিন্তু রোদ আছে, একটু আগে সকাল থেকে বেশ বৃষ্টি হলো, তো এখন কিছুটা পরিষ্কার। ঠান্ডা একদম নেই বললেই চলে, এই জ্যাকেটও গায়ে রাখতে পারছি না। তো ঠিক আছে, প্রেজেন্ট ওয়েদার। চলো এখন আমরা বেরিয়ে পড়ছি আজকে সাইট সিনে। বাকি আপডেট তোমাদের যেতে যেতে দেবো।
তো বন্ধুরা, রংপুর রাস্তায় যাওয়ার পথে এখানে একটা জায়গায় দাঁড়ালাম। এখান থেকে খুব সুন্দর কিন্তু ভিউ পাচ্ছি, সামনে রংপুর নদী, আর ঠিক তার ধারে কিন্তু অনেক কটা মেডিসিনাল ফ্যাক্টরি আছে। এই যে এখানে একটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেডিসিনাল ফ্যাক্টরি, সম্ভবত সিপলা, ওখানেও একটা মেডিসিনাল ফ্যাক্টরি আছে। ওহো, দেখো ভিউটা দেখো বন্ধুরা, দারুণ, সেরা সেরা, অসাধারণ। এই দেখো কি সুন্দর জায়গাটা। আমরা হোমস্টে থেকে মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার এসছি, তারপরে কিন্তু এই ভিউটা পাচ্ছি। তো এই জায়গাটার নাম হচ্ছে রানীবন, আর এখন ওয়েদারটা যথেষ্ট পরিষ্কার হয়েছে, আরো ভালো লাগছে দেখতে। এই নদীর ওই পারে কিন্তু সিকিম। এই মেডিসিনে যতগুলো ফ্যাক্টরি দেখতে পাচ্ছ সব সিকিমে আছে। কিছু বলবেন আপনি? সকাল থেকে ওয়েদারটা খুব খারাপ ছিল, মনটা একটু খারাপ ছিল, মনটাকে ঠিকঠাক করে বেরোনো হলো। তো বেরিয়ে যদি এরকম দৃশ্য পাওয়া যায়, সব মন খারাপ সব ভুলে চলে যায়। দারুণ, এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখলাম এটা বেস্ট ভিউ। এরকম ভিউ আমি এখনো পর্যন্ত কোথাও পাইনি। একটা নদী জাস্ট দুটো জায়গাকে ভাগ করেছে, এটা আমি দেখতে পাইনি। তো দারুণ লাগছে, মানে সত্যি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায় এখান থেকে। খুব সুন্দর একটা জায়গা, না আসলে মিস করবে। তাই পেডং এলে অবশ্যই সাইট সিন করো রংপুর সাইডটা। তো বন্ধুরা, আবার রাস্তায় যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়ালাম। এখানে এত সুন্দর লাগছে, চারিদিকে গাছ আর মাঝখান দিয়ে রাস্তাটা। তো এখানে কিছু ছবি টবি তুলবো, আর আমরা এই রাস্তা দিয়েই এখন যাব বিটেল ভ্যালি। এখানকার ওয়ান অফ দ্য বেস্ট প্লেস বলা যেতে পারে। তো এই যে চারিদিকে দেখতে পাচ্ছ এত গাছগাছালি, এগুলো কিন্তু বেশিরভাগই মেডিসিনাল প্ল্যান্ট। এই জায়গার আশেপাশেই অনেক বড় বড় মেডিসিনাল ফ্যাক্টরি তৈরি হয়েছে। এরপর আমরা রংপাবুজ পেরিয়ে পুলিশ চেকপোস্ট পার করে সিকিমে প্রবেশ করলাম। আমাদের পরবর্তী গন্তব্য বিটেল ভ্যালি। আমরা বিটেল ভ্যালির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই রংপো চেকপোস্ট থেকে কিছুটা দূরেই রয়েছে এই বিটেল ভ্যালি। সো উই আর ইন বিটেল ভ্যালি টি রিসোর্ট। তো বন্ধুরা, এটা হলো বিটেল ভ্যালি ট্রি রিসর্ট। এখানে সমস্ত কিছু রয়েছে, থাকা খাওয়ার ব্যবস্থাও আছে, ট্রি কটেজ আছে, পুল এনজয় করতে পারো এবং জিপ লাইন আছে। মানে একটা পার্কের মধ্যে বলা যেতে পারে, যেখানে সমস্ত কিছু অ্যাক্টিভিটিস পাবে তোমরা। আমরা এখানে এলাম জাস্ট তোমাদেরকে এইটুকু দেখানোর জন্য, এই জায়গায় এলে তোমরা এরকম জিনিসগুলোর এক্সপিরিয়েন্স করতে পারো। আর শুধু যদি এন্ট্রি করতে চাও তো পার হেড 50। তোমরা পেডং এলে এই জায়গায় আসতেই পারো। তো আমি সবাইকে রেকমেন্ড করব না, যারা ইচ্ছা হবে তারা এই জায়গায় এসে এনজয় করতে পারো। তো বন্ধুরা, এন্ট্রি করে নিয়েছি, এই যে ব্যান্ড লাগিয়ে দিয়েছে। তো চলো ভিতরে দেখি কি কি দেখতে পাই। আমরা জাস্ট এন্ট্রি নিলাম। উপরে থাকার ব্যবস্থা আছে, এখানে টেবিল চেয়ার রয়েছে, এখানে উপরে বসেও খাওয়া দাওয়া করা যেতে পারে। ওপরে আবার ভিউ পয়েন্ট আছে, গাছের মধ্যে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠতে হবে। তো আমরা কেরালা যখন গেছিলাম তখনও একটা জায়গা, আমরা মানে কেরালা থেকে যখন ব্যাক করছিলাম, মানে মুনার থেকে যখন ব্যাক করছিলাম আমরা, তখন কিন্তু একটা জায়গায় এরকম সেম প্লেস পেয়েছিলাম যেখানে এইরকম অ্যাক্টিভিটিসগুলো ছিল। সেই কাইন্ড অফই এই বিটেল ভ্যালি রিসর্টটা।
তো বন্ধুরা চলো উপরে ওঠা যাক, দেখি ওপর থেকে কেমন লাগছে ভিউটা। এই হলো রাস্তা, আমরা একদম উপরে যাব, চলো যাওয়া যাক। এই যে কিছুটা ওঠার পরে এইরকম লাগছে, বেশ অনেকটাই উঁচু। নিচে একটা কিন্তু ফুটবল গ্রাউন্ড দেখতে পাচ্ছি। সামনে দিয়ে যে নদীটা এসেছে সেটা হলো তিস্তা, আর এই দিক থেকে যে নদীটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রংপুর। দুটো নদী একসাথে এখানে মিলিত হয়েছে। তো বন্ধুরা আমরা এখানকার কয়েকটা অ্যাক্টিভিটিস তোমাদেরকে দেখালাম, সেগুলো ভালো লাগলো। তোমরা চাইলে এখানে এসে এগুলো করতে পারো, মাত্র 50 টাকা দিতে হবে, ভালো লাগবে। তো চলো এবার আমরা যাব রিভার সাইডে। এখান থেকে আমাদের আরও 15 থেকে 20 মিনিট লাগবে। এই আমাদের গাড়ি রেডি। তোমরা দেখতেই পাচ্ছ এরকম ন্যাশনাল হাইওয়ের পাশে এত সুন্দর নদীর যে আওয়াজ, এটাই শুনতে এত ভালো লাগছে। আমরা দাঁড়িয়েই থাকি, আর তুমি যেখানেই দাঁড়াও, যে পয়েন্টে দাঁড়াও সে পয়েন্টেই ভিউ পয়েন্ট, সেখানে একটা অন্যরকম সৌন্দর্য। তো এখানে আমরা কিছুক্ষণ এখানে দাঁড়াবো, ভিউটা এনজয় করব। তোমরা যদি পেডং আসো তাহলে এটা একটা ভিউ পয়েন্ট, খুবই সুন্দর ভিউ। তোমরা এখানে আসবে, অবশ্যই এনজয় করবে। অনেক দিনের ইচ্ছা ছিল পাহাড়ে নদীর ধারে বসে ম্যাগি বানিয়ে খাওয়ার। যতবার পাহাড়ে এসেছি এখানকার ম্যাগি আর মোমোর একটা ভিন্ন স্বাদ অনুভব করেছি। তাই এবার আমরা ঠিক করেই এসেছি পাহাড়ে নদীর ধারে বসে ম্যাগি বানিয়ে খাওয়ার। তাই ম্যাগি বানানোর সমস্ত উপকরণ সঙ্গে নিয়ে এসেছি। এবার শুরুটা হলো একটা সুন্দর জায়গা খোঁজা দিয়ে, যেখান থেকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে ম্যাগি খাওয়া যাবে। আমরা ফাইনালি একটা ভালো জায়গা খুঁজে পেয়েছি, একদম নিরিবিলি পাহাড়ের কোলে নদীর ধারে। এমন একটা জায়গা যেখানে শুধু প্রকৃতিরই শব্দ, নদীর স্রোতের সুর আর হাওয়ার স্পর্শই আমাদের ঘিরে রাখবে। এখানে এখন ম্যাগি বানাবো, সরঞ্জাম সব নিয়ে এসেছি। চলো ম্যাগি করে খাওয়া যাক, আলাদা এক্সপিরিয়েন্স হবে নদীর ধারে ম্যাগি করা। টমেটো, এই হলো আমাদের আজকে রান্নার এই হলো সিলিন্ডার। ভ্রমণের সবচেয়ে সুন্দর অংশটা হলো যখন তুমি কোনো নির্জন জায়গায় নিজের মতো করে সময় কাটাতে পারবে। দেখতেই পাচ্ছ আমাদের পাহাড়ি রান্নাঘর একদম প্রস্তুত। এখানে খাওয়ার মজা শুধু খাবারে নয়, পুরো ম্যাগি বানানোর প্রক্রিয়াটাতেই। পাত্রে একটু জল নিলাম আর ম্যাগিটা বসিয়ে দিলাম সেদ্ধর জন্য। জায়গার খোঁজ, ম্যাগি বানানো, প্রকৃতির সঙ্গে সময় কাটানো, সবটাই মিলে এক অসাধারণ অনুভূতি। তাই আমি সবসময় বলে থাকি, কখনো শুধু গন্তব্য নয়, যাত্রাটাকে উপভোগ করো। ম্যাগি বানাচ্ছি বন্ধুরা, আলাদাই মজা। পাহাড়ের একটা পাড়ে এসেছি, নদী এখানে পাশে, একটা বড় পাথরের মধ্যে বসে গেছি আমি আর ও। ম্যাগি বানাচ্ছি, ম্যাগি প্রায় হয়ে এসছে। দারুণ ফিলিংস, প্রথমবার এই এক্সপিরিয়েন্স। বাড়ি থেকে ভেবে এসেছিলাম, এবার ম্যাগিটা ট্রাই করব। সুন্দর ধোঁয়া বেরিয়েছে। তো বন্ধুরা দেখো আমাদের ম্যাগি রেডি। এখন ম্যাগি খাবো, এরকম ভিউ
আর সাথে ম্যাগি, দারুণ লাগছে। চলো ম্যাগিটা ট্রাই করা যাক। এটাই আমাদের আজকের মেন উদ্দেশ্য ছিল, পাহাড়ে এসে নদীর ধারে ম্যাগি বানানো। নিজেরা ম্যাগি বানিয়ে পাহাড়ে নদীর ধারে ম্যাগি খাওয়ার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি তোমার সাথে। তবে পাহাড়ের এই যে পরিবেশটা দেখছো তোমরা চারিপাশে, এর মধ্যে ম্যাগি বানিয়ে খাওয়ার যে কি মজা, সেটা এবার আমরা বানিয়ে বুঝতে পারলাম। আনন্দ, দারুণ আনন্দ। তো চলো বন্ধুরা, ম্যাগিটা শেষ করে নিই, তারপর আমাদের হোমস্টেতে ফিরতে হবে। আর হোমস্টেতে ফিরে আমাদের আবার লাঞ্চ করতে হবে। আজকে সারাদিন ঘুরেছি, লাঞ্চের টাইম তো জানি লেট হবেই, আজকে ইভিনিংয়ে আমরা লাঞ্চ করব। তো যাই হোক, এত দূর পর্যন্ত তারা তোমরা দেখলে, ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবে। আর এইভাবে পাশে থাকবে, এরকম আরও অনেক অনেক অফবিট জায়গা তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এক্সপিরিয়েন্সটা তোমাদের কাছে তুলে ধরাই মেন মোটো আমাদের। চলো ম্যাগিটা শেষ করে হোমস্টেতে ফিরে যাক। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য তো আমরা লেকের রাস্তা বরাবর হেঁটে হেঁটে এগোচ্ছি, বৃষ্টির মধ্যে দিয়ে, এরকম ছাতা নিয়ে। এনার্জিও আছে আমাদের। হ্যাঁ সত্যি উঠতে এসছি মানে দেখে যাবো, যাই হয়ে যাক। একটা লোক নাই এখানে কিন্তু। তো বন্ধুরা, এই মোনাস্ট্রিটার নাম হচ্ছে রেনক গুম্পা মোনাস্ট্রি। এখান থেকেও তো লাগছে, অসাধারণ লাগছে দেখতে লেকটাকে। তো আমি অবশ্যই বলবো তোমরা আসলে পুরো লেকটা একবার ঘুরে দেখবে, পুরো চারিদিকটা একবার ঘুরে দেখবে, খুবই সুন্দর লাগছে।